সুপ্রিয় দর্শক, আমরা আজকে এমন একটা খামারে উপস্থিত হয়েছি যেই খামারি একটা সময় ভাগ্যের সন্ধানে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন, কিন্তু প্রবাসে তার ভাগ্য স্থির হয়নি। তিনি তার ভাগ্যকে বদল করেছে তার নিজ বাড়িতে, নিজ উঠানে। বলছি কালুখালীর জাহাঙ্গীর ভাইয়ের কথা। আজকে কালুখালী টুডের মাধ্যমে আমি বিপ্লব পুরা খামার ঘুরে দেখাবো, জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা বলবো। তার খামারে বর্তমানে কি কি প্রজাতির, কোন কোন জাতের মুরগি রয়েছে এবং এর পাশাপাশি তিনি কি কি করছেন। তো চলুন আমরা আমাদের নিজ অঞ্চল থেকে, নিজ অঞ্চলের একজন সফল খামারির গল্প দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আমরা জাহাঙ্গীর ভাইয়ের খামারটা ঘুরে দেখাই। এই হচ্ছে তার খামার। এই পাশ থেকে শুরু করে পুরাটা পাশ জুড়েই কিন্তু মুরগি রয়েছে। আমরা বিভিন্ন জাতের মুরগি, কোন দেশের কোনটা কোন জাতের, আমরা সমস্ত দেখাবো। আর একটু সামনে আসি। এটা মূলত আমি 2012 সাল থেকে শুরু করি। শৌখিনতার বসে প্রথমে শুরু করা। আমি ইন্ডিয়া গেছিলাম, ইন্ডিয়া থেকে শৌখিনতার বসে শুরু করছি। তো যখন এই জাতগুলো শুরু করছি তখন আসলে মানুষ অনেকটা পাগলই ভাবতো আমাকে, যে আসলে এই মুরগি, এক জোড়া মুরগি 1 লাখ 1.5 লাখ 50,000 60,000 এসে কোন পাগলে নিবে। কিন্তু আসলে যখন এগুলো ধীরে ধীরে মার্কেটিং শুরু হলো, বিভিন্ন দেশ বিদেশের লোকজন যখন আসা শুরু করলো, তখন আসলে অনেকটা তাদের ভুল ধারণা। আসলে যারা এক সময় আমারে খুঁজতো বা আমারে পাগল বলে সাব্যস্ত করতো, এখন তারাই আসলে বাহবা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে এটাই মূল সিস্টেম আর কি। আপনি প্রথমে যখন কিছু করতে যাবেন তখন এই ধরনের প্রতিবন্ধকতা আসবেই। তো এখন আমার হাত ধরে বাংলাদেশে প্রায় 100-র মতো খামারি বা বেকার ছেলে মেয়ে এগুলো গড়ে উঠছে। তো এরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বাংলাদেশে প্রায় সব জেলায়, সব উপজেলাতেই আমার এই ধরনের খামার গড়ে উঠছে এবং তারা মোটামুটি স্বাবলম্বী। এখন পর্যন্ত তারা মোটামুটি স্বাবলম্বী এবং প্রতিদিনই নিয়মিত বিভিন্ন জায়গা থেকে লোকজন এখন আসে এবং এগুলা বাচ্চা ক্রয় করে নিয়ে যায় এবং তাদের আমি যতটুকু আমার সাহায্য সহযোগিতা প্রয়োজন বা অভিজ্ঞতার আলোকে আমি তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এছাড়া যার উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, ওখান থেকে তারা সহযোগিতা নেয়। না, নিজে খাবার না, খাবারটা আসলে এদের খাদ্যাভ্যাস আসলে মুরগি, আমাদের দেশের যে মুরগি আপনার ব্রয়লার, সোনালি, একই খাবার। এর ভিন্নতা বলতে কিছু নেই। ভিন্নতা শুধু জাতটাই ভিন্নতা, আর এদের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা এটা কিছুটা ভিন্নতা আছে। যেমন আমি দেখেন আলাদা আলাদা ঘরে রাখছি, তো এগুলো আলাদা আলাদা ঘরেই থাকবে। এগুলো একসাথে হইলে পরে এগুলো জাতটা ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা থাকে, জাতটা ক্রস হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে এগুলো আলাদা পালন করতে হয়। এছাড়া খাদ্য অভ্যাস, রোগ ব্যাধি, চিকিৎসা সবই এক দেশি মুরগির মতো। আচ্ছা, একটু যদি আমাদের দেখাতেন কোনটা কোন জাতের, একটু বলে বলে। আচ্ছা, এখানে আছে প্যারট মুরগি। এটা হচ্ছে প্যারট, এটা বলা হয় নাই। এদের বৈশিষ্ট্য হচ্ছে যে ঠোঁট হলে টিয়া পাখির মতো। এগুলা পৃথিবীর একমাত্র ইন্ডিয়াতেই পাওয়া যায়। এগুলা পৃথিবীর একমাত্র ইন্ডিয়াতে পাওয়া যায়। এটা আপনার দেখলে বুঝতে পারবেন, ঠোঁটটা দেখেন টিয়া পাখির মতো। এটাই মূলত এর বৈশিষ্ট্য। এগুলা আমরা 60,000 70,000 বা ভেদে, কোয়ালিটি ভেদে 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি করে থাকি। এরপর আছে সেরেমা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি। আপনার এই মুরগি, এই মুরগিটা, এটা দেখেন পূর্ণ বয়স্ক একটা মুরগি। এটার বয়স প্রায় 3 বছর। এটার বয়স 3 বছর। এটা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি। একটা হাতের মুঠে দেখেন, এই দেখেন, এটা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মুরগি। এটা মালয়েশিয়ান সেরেমা। এগুলো আমরা 60,000 70,000, অনেক ক্ষেত্রে আমরা 1 লাখ টাকা পর্যন্ত বিক্রি করে থাকি। এগুলো বিভিন্ন ইম্পোর্টার আছে, ইম্পোর্টারের মাধ্যমে এগুলো আনতে থাকি সরকারিভাবে। হ্যাঁ, সময় লাগে আসলে। এগুলো ইম্পোর্টের ব্যাপার, তো কাগজপত্র, সরকারি পারমিশনের ব্যাপার আছে, সব মিলিয়ে অনেক সময় লাগে। এরপরে এখানে আছে জাপানিজ ব্যান্তাম আছে, এর মল্টের জাপানিজ ব্যান্তাম। এছাড়া এখানে ব্রাহ্মা আছে, এটা আছে জাপানিজ ব্যান্তাম, এটা ব্ল্যাক টেল বলে। জি, এটা হচ্ছে ইন্ডোনেশিয়ান আয়াম চিমানি। এটা পৃথিবীর অন্যতম একটা মূল্যবান মুরগি। এর রক্ত মাংস সবই কালো হয়। এটার মূলত মাংস সবই কালো, রক্ত মাংস সবই কালো হয়। এটা আমি আপনার ধরে দেখাই দিচ্ছি, আপনি না দেখলে বুঝতে পারবেন না। মুরগি যদিও সাদা, কিন্তু এই দেখেন, আপনারা স্বচক্ষে না দেখলে এটা বুঝতে পারবেন না বিষয়টা। এর সবই কালো হয়। এই দেখেন, এর মাংস কালো, এদের চোখ কালো, দেখছেন? চোখ, মাথার মুকুট সবই কালো এদের।
এদের পা সবই কালো, এদের পুরো বডি স্কিন পুরোটাই কালো এদের। তাই ইন্দোনেশিয়ার একটা ব্রিড এটা। এরপরে এখানে আছে পলিশ ক্যাপ, এটা পোল্যান্ডের একটা ব্রিড। পলিশ ক্যাপের অনেকগুলো ভ্যারাইটি হয়, এদের মধ্যে এটা একটা বোর্ডে, এটা মূলত গোল্ডেন কালার বলে। এদের ক্যাপটা খুবই সুন্দর হয় এবং ক্যাপটার সাইজটা অনেক বড় হয়। এরপরে ওয়াইনডট আছে, এই যে সুলতান আছে। হ্যাঁ, সরাসরি আমার খামারে এসে দেখে শুনে যেতে পারবে। এছাড়া যদি দূর দূরান্ত হয়, যেমন অনেক দূরের হইলে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এটা অনলাইনের মাধ্যমে বা আমরা বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। নিকটস্থ বাস স্ট্যান্ডে থেকে নিতে পারবেন। এটা আছে হলো সেব্রাইট বলে, এটা ইংল্যান্ডের একটা ব্রিড, এটা গোল্ডেন সেব্রাইট বলে। জি, এটা ইংল্যান্ডের একটা ব্রিড। এগুলো আছে অনেক, এই যে যেমন এটা আছে, এটা সিল্কি, এটা হচ্ছে চাইনা না, দেশীয় কোনো ব্রিড নাই, দেশীয় কোনো ব্রিড আমার কাছে নেই। দেশীয় বলতে আমি শুধু ওই চীনা হাঁসটা নিয়ে কাজ করছি। যদি এটা মাস্কাবি, এটা দক্ষিণ আমেরিকার একটা হাঁস, মাস্কাবি নিয়ে। এটা আসলে আমি এটা নিয়ে কাজ করতেছি এই কারণে, এটা মানে বিনা খরচে যেন এটা করা যায় এমন একটা চিন্তা ভাবনা থেকে। কারণ আমি যারা বেকার আছে বা অর্থ সম্পদ নাই, ইচ্ছা করলে এরা মানে খুবই সীমিত পরিসরে করার যে একটা মানে যাদের অর্থ সম্পদ নেই, তারা ইচ্ছা করলে এটা নিয়ে কাজ করতে পারে। ট্রায়ালে আছে আপাতত। আমার বাড়ি সব মিলে প্রায় 15 শতক জায়গা আছে পুরো খামারটা। না, আশেপাশের লোকজনের সাপোর্ট ভালো পাই, কিন্তু আশেপাশের লোকজনের মানে প্রবলেম হওয়ার মতো কিছু নাই। কারণ এখান থেকে আমি তেমন গন্ধ হয় না, আপনারা নিজেরাও দেখেন। না, এটা কোনো গন্ধ হয় না এবং নিয়মিত পরিষ্কার করলে এটা গন্ধ নাই বললেই চলে, আপনি বুঝতেই পারবেন না যেখানে মুরগি আছে। সর্বশেষ যুবকদের জন্য আপনি কি আহ্বান জানাবেন? যুবকদের জন্য আহ্বান জানাবো এটাই, যারা আছে বেকার আছে বা কিছু করার ইচ্ছা আছে, অর্থ নাই, তারা ইচ্ছা করলে অল্প করে শুরু করতে পারে। ধীরে ধীরে অবশ্যই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বলে আমি মনে করি, কারণ এটা বাংলাদেশের একটা উদীয়মান সেক্টর হিসেবে গণ্য। রাজবাড়ী অঞ্চলে যে কোনো কারো পরামর্শের জন্য আপনি আছেন? হ্যাঁ, শুধু রাজবাড়ী অঞ্চলে না, বাংলাদেশের যে কোনো জায়গার জন্য পরামর্শ। আমার ফোন নাম্বার 24 আওয়ার খোলা থাকে। আপনার যে কোনো সুবিধা অসুবিধায় আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু সহযোগিতা আমি করব বা করে থাকি। আমি জাহাঙ্গীর ভাই এখানে আসছি, মুরগি পালতাছে, উনি খুব বিশাল খামার দেখলাম, ভালো লাগছে। তাই ওনার কাছ থেকে আমি একটা খামার করার চিন্তা ভাবনা করতেছি। জাহাঙ্গীর ভাইয়ের এখানে আসছি মুরগি দেখার জন্য, বাড়ির পাশে। তবে জাহাঙ্গীর ভাই খুব পরিশ্রম করে এই খামারটা গড়ে তুলেছে। এই খামারে বিদেশি জাতের অনেক মুরগি আছে। দেশের বাড়ি থেকে লোকজন এসে এখান থেকে মুরগি নেয়। তা ভাইয়ের কাছে আমরা মাঝে মাঝে আসি, তার কাছে পরামর্শ নিই। সে আমাদের এলাকার আইডল যুবকদের। সুপ্রিয় দর্শক, কঠোর অধ্যবসায় এবং সততার সাথে যে কোনো কাজ করলেই সফলতা একদিন না একদিন ধরা দিবেই। ঠিক আমাদের কালুখালীর জাহাঙ্গীর ভাই কিন্তু একটা সময় তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তার ভাগ্যের সন্ধানে, কিন্তু প্রবাসে তার ভাগ্যের সন্ধান তিনি না দেখে তিনি দেশে চলে আসেন। দেশে এসে আবার নিজের মতো করে 2 জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে এই বড় খামারটি আজকে গড়ে তুলেছেন। জাহাঙ্গীর ভাইয়ের সততা এবং কঠোর পরিশ্রম আমাদের যুবকদের জন্য একটা মেসেজই বহন করে যে আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকেন, বাইরের লোক কে কি বলুক সেটা কোনো বিষয় না। আপনি আপনার লক্ষ্যে স্থির থাকলে, আপনি আপনার কর্মঠে স্থির থাকলে সফলতা ধরা দিবেই। ঠিক জাহাঙ্গীর ভাই যে আজকে 12-14 বছর ধরে তার কঠোর পরিশ্রমের বিনিময়ে তিলে তিলে গড়ে উঠেছে তার এই আজকের এই মুরগির খামার। তিনি কিন্তু আমাদের যুবকদের আইডল হিসেবে, আমাদের কালুখালীবাসীর যুবকদের আইডল হিসেবে কিন্তু এখন পরিচিত। জাহাঙ্গীর ভাইয়ের এই খামার আরও উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং জাহাঙ্গীর ভাই আরও এগিয়ে যাক, যুবকদের নিয়ে, যুবকদের পরামর্শ দিয়ে যুবকরাও জাহাঙ্গীর ভাইয়ের মতো সফল একজন উদ্যোক্তা হয়ে গড়ে উঠুক। এই কথা বলেই কালুখালী টুডের পক্ষ থেকে আজকে আমি জাহাঙ্গীর ভাইয়ের খামার থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে কালুখালী টুডের অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।